কোনো যন্ত্রণাই চিরকাল স্থায়ী হয় না। এই সময়টাও কেটে যাবে। মনে রাখবেন, ব্যথা বা কষ্ট অনেক সময় আমাদের মিথ্যে বলে যে এটি কখনোই শেষ হবে না, কিন্তু আসলে তা নয়। বিষণ্ণতা বা মন খারাপ হল আকাশের এক টুকরো মেঘের মতো, যা ভেসে যাচ্ছে। আপনি মেঘ নন, আপনি সেই বিশাল আকাশ যার মধ্য দিয়ে মেঘগুলো উড়ে যায়। বাঁচতে সাহস লাগে। আত্মহত্যা করার চেয়ে বেঁচে থাকার জন্য অনেক সময় অনেক বেশি সাহসের প্রয়োজন হয়। আপনি প্রতিদিন লড়াই করে টিকে আছেন, এটাই আপনার শ্রেষ্ঠত্ব। বই হল বেঁচে থাকার রসদ। বই আপনাকে অন্য এক জগতে নিয়ে যায়, আপনাকে বিকল্প পথ দেখায়। যখন আপনার কোনো আশ্রয় থাকে না, তখন বই হতে পারে আপনার আশ্রয়স্থল। নিজের মতো হওয়া কোনো অন্যায় নয়। পৃথিবীতে কোনো নির্দিষ্ট স্বাভাবিক নিয়ম নেই। এই গ্রহে ৭০০ কোটি মানুষ থাকলে ৭০০ কোটি রকমের স্বাভাবিকতা রয়েছে। যেখানেই থাকুন না কেন, যে কোনো মুহূর্তে কোনো একটি সুন্দর জিনিস খুঁজে বের করার চেষ্টা করুন। সেটা হতে পারে কারো মুখ, কবিতার একটি লাইন, অথবা জানালার বাইরের মেঘ। সৌন্দর্য মনকে শুদ্ধ করে। মনে রাখবেন, আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি আনন্দে কাঁদবেন, সুস্বাদু খাবার খাবেন, প্রিয় বন্ধুর সাথে আড্ডা দেবেন। সেই সুন্দর ভবিষ্যৎটি আপনার অপেক্ষায় আছে। আপনার মনে হতে পারে আপনিই একমাত্র ব্যক্তি যে এমন কষ্ট পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আপনার মতোই একই অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে। মন খারাপ মানেই আপনি খারাপ মানুষ নন। একটি বিষণ্ণ চিন্তা বা মন খারাপ হওয়া আর আপনি নিজে একজন খারাপ বা বিষণ্ণ মানুষ হওয়া এক কথা নয়। চিন্তাগুলোকে আসতে দিন, কিন্তু সেগুলোতে বিলীন হবেন না। শান্ত থাকা এক বিপ্লব। এই আধুনিক বিশ্বে যখন সবাই আপনাকে কিছু না কিছু নিয়ে দৌড়াতে বলছে, তখন নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকা এবং শান্ত থাকা একটি বিপ্লবী কাজ। ঝড় আপনাকে বদলে দেয়। ঝড়ের পর আপনি আগের মতো থাকবেন না, কিন্তু এটাই ঝড়ের সার্থকতা। এটি আপনাকে আরও শক্তিশালী এবং অভিজ্ঞ করে তোলে। বিষণ্ণতা নিয়ে চুপ করে থাকবেন না। কথা বললে মনের ভার কমে। সাহায্য চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং সাহসিকতা। ছোট ছোট পা ফেলুন। বড় লক্ষ্যের দিকে না তাকিয়ে কেবল পরবর্তী মুহূর্ত বা পরবর্তী দিনটি পার করার দিকে নজর দিন। সোশ্যাল মিডিয়া বা চারপাশের মানুষের চাকচিক্য দেখে নিজের জীবনের সাথে তুলনা করবেন না। এক একজনের জীবন এক এক রকম যুদ্ধ। আপনি নিজের সেরা বন্ধু হওয়ার চেষ্টা করুন। নিজের ত্রুটিগুলো মেনে নিন এবং নিজেকে ক্ষমা করতে শিখুন। শরীরের যত্ন নিন। অনেক সময় মন ভালো করার উপায় শরীরের মাধ্যমেই শুরু হয়। ভালো ঘুম, হাঁটা বা সাধারণ নিঃশ্বাস নেওয়াও অনেক কাজে দেয়। বর্তমানকে গুরুত্ব দিন। অতীত বা ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত না হয়ে কেবল বর্তমান মুহূর্তটিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। জীবন সবসময় মূল্যবান। আপনার মনে হতে পারে জীবন অর্থহীন, কিন্তু মনে রাখবেন, আপনার অস্তিত্বের একটি গভীর মূল্য আছে, যা আপনি হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। আপনার মন একটি ছায়াপথের মতো, যেখানে অন্ধকারের চেয়ে আলো কম মনে হতে পারে, কিন্তু সেই সামান্য আলোটুকুই জীবনকে সার্থক করে তোলে। নক্ষত্র দেখার জন্য ধৈর্য ধরুন।